ওকে, আল্লাহ হাফেজ। কি তুমি আন্টি তো জিজ্ঞাসা করতেছে তোমার ফিজিক্সের কি অবস্থা? মা তো সবই জিজ্ঞেস করে। হোয়াট ডিড ইউ সে? ওই তো আমি বললাম যে তোমার এই লাস্ট ফ্রাইডেতে যে টেস্ট দিতে পারো নাই, বাইরে ছিল বলছিল, যে তো বলছি যে পরে সবগুলা নিয়ে নিব। এগুলা এগুলা ছাড়া আর অন্য বেশি কিছু কথা হয় না। ম্যাথস এর কেমন কি অবস্থা এগুলো জিজ্ঞাসা করলো, দেন বললাম যে স্কুলের টেস্টে যে একটা ম্যাথ যে পারো নাই, পরে যে করাই দিলাম, একটু বললা যে ইজি ছিল। এইগুলাই। আমার নেটে যা প্রবলেম, এই যে নতুন লাগাইছে, রাউটার লাগাইছে, টিপি লিংকে 3টা অ্যান্টেনা, নেটওয়ার্ক ভালো হওয়ার থেকে আর উল্টা হয়েছে, খবর নেই নেটের, 2 মিনিট পর এটা পর তো যায় আসলে চলে যায়। তোমার রাউটারের অ্যান্টেনার ওখানে, সে তো মেইনলি সে যে সিগন্যালটা পাবে ওইটা ট্রান্সমিট করবে। তোমার মেইন জায়গায় সমস্যা থাকলে পরে তো যা কম পাবে ওইটা ট্রান্সমিট বেশি করে করলে তো লাভ নাই, বুঝছো? মেইনলি তোমার যে সার্ভিস প্রোভাইডার যে মা, ইন্টারনেটের ওখানে, ওই এরিয়াতে আমি শুনছিলাম যে অনেকজনই ইন্টারনেট নিয়ে প্রবলেম আছে। সিদ্ধেশ্বরের ওইদিকে প্লাস শান্তিনগরের ওইদিকে সবারই মোরলেস এমন প্রবলেম ফেস করতেছে। অন্তরঙ্গ আমাদের হ্যাঁ, নেটওয়ার্ক প্রোভাইডার। এটাই তো সবাই গালিগালাজ করতেছে এই অন্তরঙ্গ ছাড়া আর কোনটা ইউজ করে ওরকম খুঁজতেছে কেউ সবাই। নাই আমাদের এখানে, আর কেউ দেয় না। একটা যে অনেক ভালো ব্রডব্যান্ডের কি জানি আছে। ওটা আমি শিওর না, আমাদের এদিকেও একটাই শুধু যে বিডি নেট নামের একটা সার্ভিস প্রোভাইডার আছে। একটা থাকলে পরে এটা হলো মেইন সমস্যা, যে কম্পিটিশন না থাকলে ওরকম ইমপ্রুভ করার কোনো ইয়ে থাকে না। একা থাকলে তো ওর কাছ থেকে নিতেই হবে, সবাই জানেই। তো তাহলে এর জন্য ওরা মেইনলি যা মন চায় তাই করে। আল্লাহ। ওকে, সো তাহলে তোমাদের তো ওকে, লাস্ট ক্লাসে আমরা কনস্ট্যান্টস এন্ড ইউনিট ভেক্টরের জিনিসগুলো কভার করছিলাম। কনস্ট্যান্টস এর একটা ম্যাথ বাকি ছিল, তোমাদেরকে বলছিলাম এটা করতে, এন্ড ইউনিট ভেক্টরের একটা করাই দিছিলাম, আর বাকিগুলো বলছিলাম করে ফেলতে। তো করছিলা তোমরা? আই থট ইউনিট এন্ড জিওমেট্রি ছিল। কি কি ইউনিট ভেক্টর? আই থট ইউনিট ভেক্টর আর ভেক্টর জিওমেট্রি ছিল, তো আমি ওগুলো করেছি। ও আচ্ছা, ভেক্টর জিওমেট্রি করছো? হ্যাঁ। আচ্ছা, ভেক্টর জিওমেট্রি কোনোটা প্রবলেম ফেস করছো? হুম, এটা ইজি অনেক। ইজি অনেক। সাইমা? আমি তো ভেক্টর জিওমেট্রি করি নাই। আমি জাস্ট কনস্ট্যান্টটা করেছি এন্ড ইউনিটের 2টা করেছি আই গেস, বাকি 2টা করা হয়নি। আচ্ছা, ঠিক আছে। সো ভেক্টর জিওমেট্রি অ্যাকচুয়ালি এত ডিফারেন্ট কিছু না, ম্যাথস বিতে যেমন টাইপের করেছিলাম ওইরকম সেম টাইপেরই অলমোস্ট। বাট উই উইল স্টিল সি যে কোনটায় যদি প্রবলেম ফেস করার মতো থাকে নাকি। তুমি কি সবগুলাই করছো ভেক্টর জিওমেট্রি? হ্যাঁ, লাস্ট দেখে তো ওই সেমই মনে হচ্ছে। কোলিনিয়ার প্রুফ করতে বলছিস, রিস দেখায় দিব। হ্যাঁ, কোলিনিয়ার অর প্যারালেল এগুলা প্রুফ করতে বললে একটা আরেকটা রেশিওর ফর্মে দেখাই দিবা। এরপরে এরিয়া বের করার যেসব কাজগুলো থাকবে ওগুলা তো মনে হয় এটার মধ্যে নাই, এটা পেপার 2 তে আছে মনে হয়, এরিয়া রিলেটেড ওগুলা কাহিনী। আচ্ছা সাইমা, তো তাহলে তুমি একটা কাজ করো, আই হোপ যে তোমার প্রবলেম হবে না, বাট স্টিল তাহলে আমরা একটা ম্যাথ করাই দেই, হ্যাঁ? লেটস ডু ওয়ান প্রবলেম ফ্রম ভেক্টর জিওমেট্রি, দেখি এখানের মধ্যে কোনো প্রবলেম থাকার অবস্থা আছে নাকি। লেটস সি কোশ্চেন নাম্বার 6, ওকে? আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, এটা তুমি তো যেহেতু করে ফেলছো, সো তাহলে আমি সাইমাকে কোশ্চেন গুলা করব, তুমি একটু অ্যানসার গুলা দিও, ওকে? তো তাহলে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমরা যেটা দেখি, the figure shows OA equals A, OB equals B and M is the midpoint of AB, ঠিক আছে? তাহলে this is the ratio 1:1. The point P divides OA in the ratio 2:1.
বলে OA 2:1, so 2:1, and PM produced meet OB at D, যে OB প্রডিউস করলে আর PM প্রডিউস করলে, লাইক এটা OB টাকে এক্সটেন্ড করলাম, PM টাকে এক্সটেন্ড করলাম, দেন মিট টুগেদার এট D। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ফার্স্টে বের করতে বলছে AB কত, এটা একদম ইজি, মাইনাস A প্লাস B। এরপর বললো যে PA কত, তো তাহলে PA কত হবে, 1/3 অফ OA, তো তাহলে 1/3A, তাই না সাইমা? আচ্ছা সাইমা গন। আমার ইউনিট ভেক্টরে দুটো প্রবলেম ছিল। আচ্ছা ইউনিট ভেক্টর প্রবলেম আছে, সো ফার্স্ট টাইম ওটা করে নেই। কোনটায়? নাম্বার 4 আর 5 এর ভ্যালুস সেম আসছে বাট নেগেটিভ আসছে দুটো। ঠিক আছে, তো তাহলে আমরা এই দুইটাও দেখবো। ফার্স্টে ওই ম্যাথটা আমরা দেখে দেন ভেক্টর জিওমেট্রি এই দুইটা আমরা ঠিক করে ফেলবো, ঠিক আছে? ওকে। ওকে, সাইমা চলে আসছে আবার, কিন্তু ওর এখন অডিও কানেক্ট হয় নাই। আচ্ছা সাইমার অডিও কানেক্ট হয়ে গেছে, সো লেটস সি। সাইমা দেখো এখানের মধ্যে ফার্স্টে তো OA AB কি বলে, OA দেওয়া OB দেওয়া, দেন এই ইনফরমেশন গুলি পর্যন্ত তো শুনছিলা নাকি? তুমি কখন তোমার কানেকশন চলে গেছে এটা আমি দেখি নাই, বুঝছো? ও এ হ্যাঁ, আচ্ছা। তো তাহলে AB ইকুয়ালস টু কি হবে, মাইনাস A AB প্লাস B, তাই না? হ্যাঁ, So AB equals to minus A plus B, আর PA equals to 1/3 of OA, that is 1/3A. তো এখন PM কত হবে, PM will be equal to PA plus AM। তো এখন PA হলো 1/3A আর AM হবে half of AB। তো তাহলে half of AB টা কি, half B minus half A। তো তাহলে এখানে থেকে আমাদের এক্সপ্রেশনটা চলে আসলো। এখন কি বলতেছে, PD is equal to mu PM আর OD is equal to lambda OP। তো তাহলে PD এর একটা এক্সপ্রেশন দিছে in terms of mu আর OD এর একটা এক্সপ্রেশন দিছে in terms of lambda। এখন আমাদের দুইটা কনস্ট্যান্ট যে আননোন, এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, দুইটা ইকুয়াল ভেক্টর নিতে হবে না বলো তো সাইমা? হ্যাঁ, yep, তো তাহলে এখানের জন্য আমরা কি করব, পিবি তো একটা ডাইরেক্টলি বের করতে পারবো যে মিউ পিএম, আর আরেকটা কি করব পিও প্লাস ওডি যদি করি, তো তাহলে ওখানে থেকে আরেকটা পিডির এক্সপ্রেশন পাবো না বলো তো? yes, হ্যাঁ, তো তাহলে ওই দুটো এক্সপ্রেশনের আমাদের এ এর কোএফিসিয়েন্ট আর বি এর কোএফিসিয়েন্ট গুলা ইকুয়েট করলে পরে উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালুস অফ দ্য আননোন কনস্ট্যান্টস, রাইট? yep, হ্যাঁ, তো তাহলে এগুলো একদম ইজি, আই হোপ এগুলাতে তোমার প্রবলেম হবে না। বাকিগুলো অলমোস্ট সেম, বুঝছো? তুমি একটু ট্রাই করলেই হোপফুলি পারবা। ওকে ওকে। আচ্ছা, তুমি এখন আবার চলে গেছে। ও বলতেছিল ওর ইউনিট ভেক্টরে কোশ্চেন নাম্বার 4 এ প্রবলেম, আর কোশ্চেন নাম্বার 5 এ নাকি ভ্যালু মিলেছে কিন্তু নেগেটিভ আসে। সো এখন আমরা এই দুটো প্রবলেম ফার্স্টে সলভ করে নিব, ঠিক আছে? সো কোশ্চেন নাম্বার 4 এ ওর প্রবলেম, বাট ও নিজেই নাই। আমি 4th এখন করে ফেলে, আমার 4 আর 5 করা হয়নি। 4 আর 5 তুমিও করো নাই? আমি 1 2 3 করেছি আর কনস্ট্যান্টলি লাইক সবগুলো করেছি, কারণ লাইক অর্ডারলি যেতে চেয়েছিলাম তো এই কারণে। নেট So 4 আর চান্দিতে 5, উঠে বসে আছে। হ্যাঁ, ও মেসেঞ্জারে। হ্যাঁ, চলে আসছে। তুমি চান্দি থেকে নিয়ে আসছো নেট?
আচ্ছা, তো তাহলে সাইমার একটা ভেক্টর জিওমেট্রি ম্যাথ অলরেডি দেখাই ফেলছে, এন্ড সাইমা কোশ্চেন নাম্বার 4 এন্ড 5 ও করে নাই ইউনিট ভেক্টরের, সো তোমারও প্রবলেম আছে প্লাস ও করে নাই, তো এই দুটো ম্যাথ আমরা করব এখন। ওকে, সো লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 4। given that c equal to a minus 2b, all right, a equal to এইটা, b equal to এইটা, তো তাহলে find the magnitude of c। a ও পারো নাই নাকি? c is equal to a minus 2b, so this gives us 4i minus 7j minus 2 into minus 4i plus j. So this is 4i minus 7j plus 8i minus 2j. So এটা eventually কি আসে? 12i minus 9j. So 12i minus 9j যখন আসলো, তো তাহলে modulus of c will be equal to root over 12 squared plus 9 squared. তো তাহলে 12 square plus 9 square করলে পরে কত আসে? 144 plus 81 করলে 225। সো তাহলে root over 225 কত? 15 না নাকি? আমার ক্যালকুলেটর আনতে হবে নাই সাথে। এগুলা কয়টা স্কয়ারের জিনিস তো মুখস্থ থাকার কথা, বুঝছো? যে root over 12 স্কয়ার প্লাস কত 12 স্কয়ার আর স্কয়ার কে বলে 5 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা করলে 169 আসে। সো রুট ওভার 169 হলো 5 কি বলে 13, এরপর রুট ওভার 225 হলো 15, রুট ওভার 196 হলো 14। তো এগুলা কয়টা স্কয়ার গুলো মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ক্যালকুলেটর ইউজ করা অলওয়েজ সেফ, বিকজ গতকালকে তো আমরা মুখে মুখে করতে যাই 12/36 কে 1/4 লিখে বসে আসছিলাম। হ্যাঁ, ওকে, আবার চান্দিতে উঠে গেছে ওর নেট। আচ্ছা তাহলে আমি ক্যালকুলেটর নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসো। ওকে, সো তুমি ব্যাক। সাইমা কি ক্যালকুলেটর নিয়ে আসছো? আচ্ছা, সাইমা ক্যালকুলেটর আনতে গেছে, সমস্যা নাই। সো ফার্স্ট টাইম ম্যাথটা দেখো, তুমি এই নাম্বারটা বুঝতে পারছো কি করলাম? আচ্ছা হ্যাঁ, আল্লাহ, নেভার মাইন্ড, বুঝেছি। ঠিক আছে, তুমি মনে হয় এটা সিটাকে ভেক্টর হিসেবে বুঝো নাই, যে সিটা যে হ্যাঁ ভেক্টর হ্যাঁ, বুঝতে পারছি। ওই না যে আমি এর জন্য এ সি তে যে আমি জাস্ট এই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আর রুট ওভার দিয়ে একটা বের করছি, হয় না, লাইক আই হায়, হয় না কেন, স্কিপ করে চলে গেছি। সো এখন এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, যে সিটাও আমাদের যে এ আর বি এরকম কম্বিনেশনে ক্রিয়েট হয়েছে এর জন্য। আর সাইমাকে বলতেছিলাম এইরকম কয়টা স্কোয়ার, হোল স্কোয়ার, এগুলা তো মনে রাখা ভালো, যে 15 স্কোয়ার 225, 14 স্কোয়ার 196, 13 স্কোয়ার 169, এমন কয়টা স্কোয়ার মনে থাকলে তাড়াতাড়ি ম্যাথ করা যায়। বাট তাড়াতাড়ি লাস্ট দিন তো করতে যে আমাদের আরো দেরি হয়ে গেছে। ওই যে 12/36 আমরা 1/4 লিখে বসে আছিলাম। সো তাহলে ক্যালকুলেটর ইউজ করা অলওয়েজ সেফ, বাট স্টিল এরকম মাথায় তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারলে আরো ভালো। সো এখন এটা তো ফার্স্টে উই ডিটারমাইন দা ম্যাগনিটিউড। তো এখন ইউনিট ভেক্টরটা কি হবে? the actual vector divided by the magnitude. তো actual vector হলো 12i minus 9j, তো এটাকে 15 দিয়ে ডিভাইড দিলে পরে কত হবে? 12/15 মানে কত? 12/15 মানে হলো 4/5i minus 3/5j. So this is the unit vector. এখানে বেশি ক্রাউডেড হয়ে গেছে, আমরা একটু ডিফারেন্ট জায়গায় লিখি। তো 4 এর b, 4 এর bটা কি হবে?
unit vector is equal to 12i minus 5j divided by 50. So this is 4 by 5i. বুঝতে পারছো এখন তুমি? হ্যাঁ। আচ্ছা, সাইমা কি ক্যালকুলেটর নিয়ে আসছো? হ্যাঁ, বাট অ্যান্সার তো ম্যাচ করে না। অ্যানসার কত? অ্যান্সার এ হচ্ছে 13। তাই 4 নাম্বারের অ্যানসার এটা। লেটস সি তাহলে কি হলো। এমন কোনো কথা না, সি হলো a - 2b, সো তাহলে a - 2b, a হলো 4, এটা কি করলাম এখানে তো প্লাস আছে। আল্লাহ, মনে হইতেছে গাঁজা টাজা খাইছি। So তাহলে this is 4i plus 7j plus 8i minus 2j. So তাহলে 12i plus 5j. So তাহলে এটা তো 13 হবে। ম্যাগনিটিউড অফ c কি 13 নাকি? 13। ওকে, এটা হলো 13। তো তাহলে এটাকে এখন 13 দিয়ে ডিভাইড দিয়ে দিব। 9 এর জায়গায় এটা হবে প্লাস 5। তাহলে 12 by 13i plus 5 by 13j, এটা অ্যানসার। Yep. আচ্ছা, সো তাহলে ওই যে প্লাস মাইনাস এর ওখানের মধ্যে কি বাজে একটা ভুল গেছে ওইটার জন্য। সো এটা এত বেশি কঠিন কোনো ম্যাথ ছিল না, বাট এমন হাই থাকলে পরে যে কোনো ম্যাথে ভুল করতে পারো। সো এখন কোশ্চেন নাম্বার 5 টা আমরা দেখি। তোমির সবগুলা ভ্যালু মিলে কিন্তু নেগেটিভ আসে নাকি? A2 আর C এটা হয়। আচ্ছা, সো তাহলে এখানে আমরা দেখি refer to a fixed origin O. The position vectors of the points A and B are 4i plus 5j, 9i plus 15j respectively. The point C divides AB internally in the ratio 2:3 in terms of I and J বের করতে বলছে। AB কত ও C কত, তো তাহলে AB ও C এগুলা বের করি। সাইমা একটু আমাকে ব্যালেন্স গুলো বললো। ও এ কত ছিল? 4i plus 5j. আর OB 9i plus 15j. 9i plus 15j। তো এখন ফার্স্টে বের করতে বলছে কি AB, তাই না? Yes. So AB equal to minus 4i minus 5j plus 9i plus 15j. So এটা হলো AB। A1 নাকি? হ্যাঁ, A1। এরপরে A2 তে বলছে OC বের করতে। OC বের করার জন্য ফার্স্ট অফ অল C divides AB internally in the ratio কত দিছিল? 2:3 কত? 3. 2:3. 2:3। সো তাহলে AC ইকুয়াল টু কি হবে? AC ইকুয়াল টু কত AB হবে? 2 by
Yeah, 2/5. 2/5. Very good. So তাহলে AC will be 2/5 of AB. এটা আমরা OC বের করতে সময় ইউজ করতে পারবো, সমস্যা নাই। So OC is equal to OA plus AC. OA is 4I plus 5J. And AC is 2/5 of 5I plus 2J. তাহলে OC কত? 6I plus 9J. তো এটা গেল আমাদের OC টা। এরপর কি বললো? Find the unit vector in the direction AB. AB হলো কত? 5I plus 10J. এটাকে কত দিয়ে ডিভাইড দিব? এটার ম্যাগনিটিউড দিয়ে। তো এইটা তো √125 মানে কত? 5√5। এটা গেল আমাদের ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ AB। দেন মেইনলি তুমি প্রবলেমটা হয়েছে কোনটা? সি নাম্বারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, সো আমরা এখানে মধ্যে সি নাম্বারটা দেখি কি বলতেছে। The point D lies on BA produced and OD equal to lambda I. So OD equal to lambda I আর BA কে প্রোডিউস করলে মানে AB লাইনটাকে প্রোডিউস করলে আমরা কি পাবো? পয়েন্ট ডি টাকে টাচ করতে পারবো। তো তার মানে ABD তারা তিনজন কি সেম স্ট্রেট লাইনে এক্সিস্ট করে, তাই না? বলো। তো তাহলে what we can write যে AD equal to a certain multiple of AB. কি বলছো তো? বুঝি নাই। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। ডি ডি তো এর উপরে লাই করে না? ডি এর উপরে লাই করে না বি এর নিচে লাই করে? এর উপরে নাকি বি এর নিচে এইটা তো আমাদের এখানের মধ্যে ফার্স্ট অফ অল কি বলতেছে, বি এ যে লাইনটা আছে ওটাকে প্রোডিউস করলে পরে ডি তে আমরা ডি পয়েন্টটা আমরা পাবো। যে বি এ কানেক্টিং যেই লাইনে থাকুক, if we connect the line it will touch the point D. তো তার মানে এ বি ডি is it the thing is something like this. এর জন্য তুমি যদি ডায়াগ্রামে কেন তো তাহলে এটা ইজি হয়। আমি ব্যাপারটা এভাবে করেছি। কিভাবে? আচ্ছা আমরা ফার্স্ট ডায়াগ্রাম থেকে একবার দেখি। হ্যাঁ, এখানে আমাদের ফার্স্ট অফ অল OA হলো 4I plus 5J। তো তাহলে 4 5 এটা হলো A। এরপরে OB
যেটা হলো 9 15, so 9 and 15 এমন একটা জায়গা হলো B ও এরপরে সি পয়েন্টটা হলো এ বি এর মধ্যে লাই করে পয়েন্ট সি, আর বলতেছে বি এটাকে যদি প্রডিউস করি, ঠিক আছে, বি এটাকে প্রডিউস করলে পরে দিস উইল মিট এট পয়েন্ট ডি, যে ডি উইল বি সামওয়্যার ওভার হিয়ার, এরকম একটা পয়েন্টে ডি আসবে, যে ডি ইজ সামথিং ল্যামডা আই। তো তাহলে ওখানে থেকে আমরা এখানে দেখি তো বি এ কে প্রডিউস করলে কি পাবো, উই উইল গেট ডি, তাই না? বুঝতে পারতেছো কি বললাম তুমি? ওরা কিন্তু এর হ্যাঁ জন্য ওরা কিন্তু আমাদেরকে স্পেসিফিক্যালি এর জন্য বলে দিছে যে বি এ কে প্রডিউস করলে ডি তে যাব, নট এ বি কে প্রডিউস করলে, ঠিক আছে? ওরা বলছে যে হ্যাঁ ওই জন্য তো আমি উপরে দিয়েছি, আই সেন্ট এ ফটো মেসেঞ্জারে। তো তাহলে এখানের জন্য তোমার কাজটা কি হবে, অ্যাকচুয়ালি তোমার এ বি এর যে ডিরেকশনটা, এডি ডিরেকশনটা কি অপোজিট। তো তাহলে when we will be writing something like যে এখানে AD will be what, AD টা এরকম না লিখে আমরা এমন লিখতে পারি BD লিখলে পরে তোমার জন্য কনফিউশনটা থাকবে না, যে BD is a something multiple, যে T multiple of BA, বিকজ বি এটা কেন নিলাম, এ বি টা কেন নিলাম না, বিকজ আমাদেরকে বলছে যে বি এ কে প্রডিউস করলে আমরা কি পাবো, পয়েন্ট ডি তে যে টাচ করতে পারবো, তাই না? সো তাহলে বি এ বলতেছে নাকি এ বি বলতেছে, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। ওকে সাইমা, বুঝতে পারছো? সাইমা পেয়েছি শোনা যাচ্ছে না? না, ফার্স্টে শুনি নাই, এখন শুনেছি, সমস্যা নাই। তো তাহলে বি এ ইজ টি মাল্টিপল অফ, কি বলে, বিডি ইজ টি মাল্টিপল অফ বি এ। সো তাহলে এটা কত হয় ওটা আমরা দেখবো। এই মিটিং এর আর 1 মিনিটের কম বাকি, নেক্সটটায় জয়েন করে ফেলো, ওইটা দেখাচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এখন সবাই চলে আসছি। তো এখন আমরা এখানের মধ্যে কন্টিনিউ করি যেটা আমরা করতেছিলাম, যে তুমি বেসিক্যালি যেটা নিছো এর জন্য তোমার উল্টা আসছে, বুঝছো? আর না হলে পরে তোমার প্রসিডিওর ওখানে কোনো প্রবলেম ছিল না। সো বেসিক্যালি দ্য ডিরেকশন উইল বি অপোজিট, এর জন্য প্লাস মাইনাসে আমাদের উল্টা হয়েছে। ওকে, সো এখন এখানের জন্য কাজটা কি, লেটস সি। বিডি ইকুয়ালস টু টি বিএ, তাহলে বিএ কি, বিএ তো -5i -10j, তাহলে -5ti -10tj। সো বিডি হলো এটা। And আবার আরেকটা ওয়েতে বিডি বের করা যায়, কিভাবে বের করা যায়? BD can be found something like this, BO plus OD, BO হবে, OB কত ছিল, 9i plus 15j, so তাহলে this will be -9i -15j। আর OD কি বলছে, ল্যামডা আই বলছে না নাকি? হ্যাঁ lambda I. Lambda I. ল্যামডা -9i -15j। তো তাহলে
-15 ইজ ইকুয়াল টু -10t। তো তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে? -10t ইজ ইকুয়াল টু -15। তাহলে মাইনাস মাইনাস কাটা, তো t ইজ ইকুয়াল টু 15/10, দ্যাট ইজ 3/2। তো t যদি 3/2 হয়, এখন আমরা এটা নিয়ে কাজ করি যে -5t is equal to lambda minus 9। তাহলে -5t is equal to lambda minus 9। এখন -5 into t এর জায়গায় হলো কত? 3/2 is equal to lambda minus 9। তাহলে -15/2 plus 9 is equal to lambda। তো তাহলে -7.5 plus 9, that is plus 1.5, that is 3/2। 3/2 না নাকি তুমি অ্যানসার? হ্যাঁ 3/2। আচ্ছা, সো ওই যে মাইনাসটা আসছে কেন? ওই যে তোমার ডিরেকশনটা যে উল্টা নিছিলে এর জন্য, বুঝতে পারছো এখন? আমি জানি, আমি পুরো ম্যাথটা পাঠাই তোমার বেসিক্যালি কি এখানে করছে, আই হ্যাভ নো আইডিয়া। তুমি বি পয়েন্টটাকে এই জায়গাটার মধ্যে নিছিলা, তুমি ভাবছিলা যে এ বি কে প্রোডিউস করলে তুমি ডি তে যাবা, তো তার মানে ডি তুমি ভাবছো এটা কিসে থাকবে? দিস উইল বি ওভার বি, যে বি এর উপরে ডি থাকবে এরকম ভাবছো। কিন্তু অ্যাকচুয়ালি কি বলছে যে বি এ কে প্রোডিউস করলে, এর জন্য তোমাদেরকে বলছিলাম যে ট্রায়াঙ্গেল বা প্যারালেলোগ্রাম এইসব জিনিসের যখন নাকি আমাদেরকে লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবে, তুমি দেখবা যে সবসময় কিন্তু ওই লেটারের প্যাটার্নটা ফলো করে আর সিরিয়ালটা ফলো করে। সো তাহলে যখন এটা নাকি আমি অমনি তো করছি, এর পরে ডি, লাইক বি থেকে এ, দেন ওখান থেকে ডি। বি থেকে এ দেন ওখান থেকে ডি এরকম নিছো, কিন্তু তুমি বিটাকে ধরছো নিচে, এটাকে ধরছো উপরে। তুমি এখানের মধ্যে কি করছো? তোমার অ্যাকচুয়ালি বিটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, এরও নিচে থাকবে ডি, বুঝতে পারছো? তুমি এখানের মধ্যে কি করছো আমি দেখি, এডি ইকুয়াল টু তুমি ল্যামডা, এই যে এখানের মধ্যে তো তুমি উল্টা কাজটা করলা। ইদার ইউ টেক এডি ইকুয়াল টু আলফা এবি নিবা, তাই না? এডি ইকুয়ালস টু আলফা এবি হবে। তুমি ওখানের মধ্যে এডি ইজ ইকুয়াল টু আলফা বি এ নিছো, তো তুমি ইদার লিখবা বিডি ইজ ইকুয়াল টু ল্যামডা বি এ অর এডি ইজ ইকুয়াল টু আলফা এবি হবে। তুমি এই জায়গাটায় তোমার এখানে মার্ক করে দেই, এই যে এখানের মধ্যে তুমি দেখো এডি ইকুয়াল টু আলফা বি এ নিছো, তোমার অ্যাকচুয়ালি আলফা কি নেওয়া দরকার ছিল? এবি নেওয়ার দরকার ছিল। আলফা এবি নিলে একই জিনিস হবে, বুঝতে পারছো? ওয়েট, এখানে তো কিছু স্পেসিফাই দেয় না বি কোথায়। আচ্ছা, বি কোথায় এটা স্পেসিফাই করে তো দেয় না? আমার ডায়াগ্রামের প্রবলেম কি? না, তোমার ডায়াগ্রামের প্রবলেম, ওইটা দিয়ে কোনো কথা না। তোমার যে ডায়াগ্রাম আঁকতে হবে এটা তো ম্যাথের জন্য কম্পালসরিও না, কিন্তু তুমি যে ভুলটা করছো ওই ভুলটা তোমাকে বুঝাই বলবো। না এই যে দেখো আমি কি জিনিসটা চুজ করছি, দেখছো? বিডি ইজ ইকুয়াল টু কি টি ইনটু এবি লিখছি নাকি বিএ লিখছি? বি। বিএ। তো তাহলে তুমি যদি এখন এডি নিতে চাও, এডি উইল বি হোয়াট? সামথিং মাল্টিপল অফ এবি হবে অর সামথিং মাল্টিপল অফ বিএ হবে, কোনটা? আমার বিয়ে লাগতেছে, আই ডোন্ট নো। ওয়েট, আমি এ থেকে ডি তে যাব, সো এ থেকে ডি তে যাইতে সময় আমার কি জার্নিটা এ থেকে শুরু করতে হবে না? যে এ থেকে শুরু করব, এ থেকে বি তে যাইতে সময় এই স্কেলার মাল্টিপলটা দিয়ে আমার এখানে মাল্টিপ্লাই করতে হবে। সো তোমার এখানের মধ্যে বেসিক কাজটা কি? আমার এখানের জন্য সরি, এখানের জন্য খেয়াল করো, বিডি কোন জায়গা থেকে শুরু হইতেছে? বি থেকে যাব। সো তাহলে টি
এ বি নিছি নাকি বি এ নিছি? সাইমা কি বুঝতে পারছো যে এখানে আমাদের ডিরেকশনের আমাদের কাজটা কি? হ্যাঁ, বাট এ থেকে ডিতে যাওয়ার সময় এ বি কেন নিব? তখন তো লাইক ডিরেকশন উল্টো হয়ে যায় না? এর মধ্যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা আসলে কেমন। whenever you are taking a constant, উপরটা বোঝা যাবে, এটা তোমার কনস্ট্যান্ট নিতে সময় যে কোনো টাইমে তুমি যখন নাকি একটাকে আরেকটার এরকম রেশিও ফর্মে দেখাবা আর এরকম করবা, so তোমার কি করা লাগবে? লাইক ডিরেকশন না লাগবে। হ্যাঁ, ডিরেকশনটা ওখানের মধ্যে তোমার পার্টিকুলার ওই ডিরেকশনটার মধ্যে নিতে হবে। লাইক তুমি এখানটার মধ্যে কি করতেছো, তুমি এখানের মধ্যে ডায়াগ্রাম কিছু জানো না, ভালো কথা। তোমার এ এখানে, বি এখানে, ডি কোথায় ইউ ডোন্ট নো, ইউ জাস্ট নো যে তারা মিলে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে। ডিটা এখানে হইতে পারে, ডিটা এখানে হইতে পারে। তুমি তো জানো না, বিফোর ইউ ডিটারমাইন দা পজিশন অফ ডি, তুমি এটার পজিশনটা জানো না। তো তাহলে আমরা জাস্ট একটা আরবিট্রারি একটা পজিশন নিয়ে দেন বললাম যে এডি, বাট বলো। বিয়ে তো বলে দিছে, মানে বি থেকে মানে প্রডিউসড ফ্রম বি এ, সো ওই সাইডে হওয়ার কথা। ওকে, সো প্রোডিউস ফ্রম বি এস, তাহলে এখানে হইলো ভালো কথা এখানে। তো এখন এখানের মধ্যে তুমি এখন কি করবা, এ বি টাকে ওরকম ডি এর একটা এক্সপ্রেশনে শো করবা। সো তুমি যদি কি নিতে চাও, এডি নিতে চাও, তো তখন তোমার কি করতে হবে, সামথিং মাল্টিপল অফ কি নিব, এবি নাকি বিএ? বিয়ে 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 না, বিয়ে মেবি, প্রবাবলি, আই ডোন্ট নো। এ বি নিলে তো উল্টো হয়ে যায়। এটা তো ইয়াপ। তোমরা মেইনলি কি চিন্তা করতেছো, তোমরা চিন্তা করতেছো যে আমি যদি এখানে থেকে এবি নেই, তোমরা চিন্তা করতেছো যে আমার এবি ডিরেকশন তো এইটা আর ডিটা তো এইখানে আছে। তো তাহলে তোমরা ভাবতেছো যে ডিরেকশনটা উল্টা হবে, এটা না? হ্যাঁ, আচ্ছা, আর এখানের জন্য তাহলে পরে আমরা যদি ব্যাপারটা দেখি, খেয়াল করো, আমরা এরকম দুইটা ওয়েতে এই ম্যাথটা করি। ফার্স্ট অফ অল দেন তোমাদের আই হোপ বুঝতে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে এরকম দুইটা আলাদা ওয়েতে করব। এটা দিয়ে একটা, and তোমরা যেটা বলতেছো যে কি এডি হবে টি মাল্টিপল অফ বিএ। ইয়ে এডি যদি আমি এটা করি, তো তাহলে কি এডি কত, 5i প্লাস 10j। 5i প্লাস 10j আসলে ভালো কথা। তো তাহলে এখন এডি আমরা আরেকভাবে বের করতে পারি, AO প্লাস OD। তাহলে AO টা হবে -4i - 5j
ডিটা হলো ল্যামডা আই। নাও nt equals to -5, তাহলে এখান থেকে এটা কত চলে আসবে, -1/2 আসলো নাকি? হ্যাঁ। এটা আসলো আমাদের হ্যাঁ -1/2, সো তাহলে that will be 5t is equal to lambda minus 4, তাহলে 5 এর হাফ কত, 2.5, 2.5 প্লাস 4 করলে কত হবে, প্লাস 1.5, তাই তো? সো 1.5 লেখা যেই কথা, 3/2 লেখা একই জিনিস। সো ফার্স্ট আমরা এই প্রসিডিওরে বের করলাম, এখন এখানের মধ্যে দেখি কি করা যায়। AD is equal to TBA, that is T into -5 by -10j -5pi -10pj। এখন এডি এমন একটা প্রসেসে বের করলাম, এখন আমরা এডি আবার AO প্লাস পলিতে বের করব। এখন এখানের জন্য তোমরা দেখে বুঝতেছো যে আমাদের অ্যানসারটা কি আসবে, উল্টা আসবে না? তাহলে এখানের জন্য আমাদের উল্টাটা কেন হইতেছে, রিজনটা হলো এটা যে তুমি যখন wait বলো একটু নিচে যাওয়া যাবে? এখানে ওটা কেন সেমই তো। সেমি আসে দেখি, সেম আসলে তো তাহলে খুবই ভালো। তাহলে তোমারটা উল্টা কেন আসছিল? I have no idea. সেম কেন আসছে? নেগেটিভ কেটে যায়। Oh no. Oh, never mind. সেমই তো আসে। উল্টা কেন আসছিল? এখানের মধ্যে জাস্ট বেসিক্যালি আমি যে উল্টা রেশিওটা নিছিলাম, যে আমি যাচ্ছি এ থেকে ডি তে, কিন্তু আমি এ থেকে ডি এর এটাকে এ বি এর এক্সপ্রেশনে লিখতেছিলাম, তো এর জন্য আমার টিটা কি আসছে দেখছো, সিন্স আই ওয়েন্ট ইন দ্য অপোজিট ডিরেকশন আমার টি এর ভ্যালুটা আসছে নেগেটিভ। কিন্তু তোমরা যে দেখতেছিলা কি, যে ডায়াগ্রাম থেকে তোমরা বুঝে গেছো যে বি এ কে প্রডিউস করলে ডি তে যাওয়া যায়, সো তাহলে এডি টা কি হবে, বি এর কোন একটা পজিটিভ মাল্টিপল, তাই তো? এডিটা কি হবে, সামথিং স্কেলার মাল্টিপল, আর সামথিং পজিটিভ স্কেলার মাল্টিপল অফ এ বি, কি বলে বি এ, তাই না? যে বি এর ডিরেকশনে আমরা ওটাকে এক্সপ্যান্ড করতেছি বা প্রডিউস করতেছি, তাই না? সো তাহলে তোমাদের জন্য কি আসছে, টি এর ভ্যালুটা সেম আসছে, কিন্তু আসছে কত, পজিটিভ, বিকজ তোমরা Positive. ডিরেকশনটা ওইদিকেই নিছিলা ফার্স্টেই, কিন্তু আমি ডিরেকশনটা কি নিছি, উল্টা নিছি, যে এডিটা এদিকে দেখতেছি আমি নিচে, বাট স্টিল আমি এ বির রেসপেক্ট এরকম বের করছি। তো তাহলে এর জন্য আমার রেশিওটা যে টি এর ভ্যালুটা কি আসছে, নেগেটিভ আসছে না? তো এটা কি ইমপ্লাই করতেছে, আমি অপোজিট ডিরেকশনে আমার ওই রেশিওটা নিছিলাম, বাট স্টিল ইভেন্চুয়ালি কি আসতেছে, ইভেন্চুয়ালি the final values of lambda, এটা তো আমাদের
আমরা যে কনস্ট্যান্টটা নিতেছি এটার সাথে রিলেটেড না, আমরা যে কনস্ট্যান্টটা নিতেছি ওইটার ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমাদের কনস্ট্যান্টটা ইদার পজিটিভ হবে আর নেগেটিভ হবে। কিন্তু ল্যামডাটা তো অলরেডি কোয়েশ্চেনে দেওয়া একটা কনস্ট্যান্টের ভ্যালু, তো কোয়েশ্চেনে দেওয়া ওই কনস্ট্যান্টের ভ্যালুটা ইভেনচুয়ালি আমরা আমাদের ডিরেকশনটা কোন দিকে নিতেছি ওটা যায় আসে না, পজিটিভ আসুক নেগেটিভ আসুক, ইভেনচুয়ালি ওইটাকে আমরা ক্যালকুলেট করলে পরে সেম জিনিসটাই চলে আসবে। বুঝতে পারছো? তো তাহলে এটা গেল আমাদের কোনটা 5 নাম্বার ছিল না, কোনটা গেল? এই যে এটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। তো এখন আমাদের এইগুলা জিনিস গেল, ভেক্টর জিওমেট্রি হোপফুলি কোনো প্রবলেম হবে না। দেন এখন এই কনস্ট্যান্ট গুলো অনেক বড় বড় কোশ্চেন, এগুলা ইন্টারেস্টিং হবে। লেটস সি। কোশ্চেন নাম্বার 1টা ট্রাই করো তো তোমরা। কোশ্চেন নাম্বার 1টা দেখো তো পারো নাকি। পারা উচিত, স্টেপ বাই স্টেপ ওরকম আগাইলে পরে কোনো প্রবলেম হওয়ার কথা না। বিতে কি আচ্ছা আমাদের নিজেদের ল্যামডা ইন্ট্রোডিউস করা লাগবে? হ্যাঁ, আমার হ্যাঁ, এখানে এখানে জানা ওটা নেই। ওরকম দেওয়া না থাকে দেন তাহলে নিজেদের থেকে ইন্ট্রোডিউস করতে হবে। ওকে। নিজেরা কিভাবে ইন্ট্রোডিউস করবো? আমাদেরকে তো জাস্ট এডিএফ নিয়ে কাজ করতে বলেছে। তোমাদেরকে এএফ দিয়ে দিয়েছে মিউ বি, রাইট? সো তাহলে হুম এএফ হুম তোমরা মিউটা কোন জায়গা থেকে আসতেছে এটা অলরেডি বুঝে গেছো, তাই তো? হুম। এএফ অলরেডি তোমাদেরকে দেওয়া। এখন এখানের মধ্যে আরেকটা জিনিস বলতেছে কি যে তোমার ইউজ দ্য ভেক্টর ট্রায়াঙ্গেল এডিএফ, যে এডিএফ ইউজ করে তোমার একটা ইকুয়েশন সেট করতে বলেছে যে এ বি ল্যামডা এন্ড মিউ রিলেটেড। তো তাহলে এ বি ল্যামডা এন্ড মিউ রিলেটেড আমাদের কিভাবে করে ইকুয়েশনটা সেট আপ করব? ফার্স্ট অফ অল তোমার এখানের মধ্যে জিনিসটা দেখো, ইউ অলরেডি হ্যাভ এ এফ ইকুয়াল টু কি মিউ বি। সো ওখানে থেকে তোমার এ এফ এর একটা এক্সপ্রেশন আছে। এখন তুমি যদি দেখো যে ডিএফসি, ডিএফসি এটা কি একটা তিনটা মিলে একটা কানেক্টিং একটা স্ট্রেট লাইন হয় না? হ্যাঁ, বাট ওটা কি নেওয়া যাবে? আমাদেরকে তো জাস্ট ট্রায়াঙ্গেল এডিএফ নিয়ে কাজ করতে বলেছে। হ্যাঁ, তুমি সি এখন তো এখানের মধ্যে বাইরে। ডিএফটাকে এরকম লিখবা যে ডিএফ ইজ হুম। ল্যামডা ডিসি। বুঝতে পারছো? হ্যাঁ, ওটা লিখেছি, বাট আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো ডিএফ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিসি, দেন ওখান থেকে এ। আচ্ছা, আমি ওখান থেকে করে নিচ্ছি। আমি ওভাবেই যাচ্ছিলাম, বাট সি যেহেতু বাইরে, এই কারণে আই ওয়াজ কনফিউজড। লাইক এডিএফ এর মধ্যে সি তো নেই। হ্যাঁ, ওটা সি নেই, কিন্তু ওই যে ডিএফ এর এক্সপ্রেশনটা ডিসি ওইটার ল্যামডার ফর্মে বের করবো আর কি। আচ্ছা।
স্যার হ্যালো হ্যালো। হ্যাঁ আমার বিতে ঝামেলা হচ্ছে লাইক অ্যান্সার ম্যাচ করছে না আচ্ছা, সো আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখি যে আমি এখানের মধ্যে তোমাদের সাথে করতেছিলাম, পরে দিয়ে শুরু করলাম যে কোন নাম্বার ডি? বি বি ও বি। বি নাম্বারটাতেই। আচ্ছা, তো বি নাম্বারের এখানের মধ্যে আমরা দেখি কাজগুলো আছে। ফার্স্ট অফ অল বি নাম্বারে কি অ্যান্সার তুমি কি ল্যামডা ঝামেলা এন্ড মিউ একসাথে নিয়ে এসে দেন করতেছিলা নাকি? হুম আচ্ছা, so তাহলে use the vector triangle ADF to form an equation relating A, B, lambda and mu. So তাহলে A, B, lambda and mu আমাদের ওই বিটা সেট ইকুয়েশন সেট তো বলছ না? হ্যাঁ, তো যে কোনো ইকুয়েশন করলেই হবে। এখানে থেকে আমাদের ফাইনালি যে ল্যামডা আর মিউ একসাথে নিয়ে ওরকম একটা ইকুয়েশন আমাদের নিয়ে আসতে হবে। সো এইটার জন্য we need to do something like df is equal to a plus b দেওয়া আছে already, a f দেওয়া হলো mu b। আমার কেন জানি মনে হচ্ছে কোয়েশ্চেনের প্রবলেম আছে লাইক ল্যামডা a প্লাস বি হতে পারে ল্যামডা কোন জায়গায় করবো এটা বলে দেয় না, এর জন্য হ্যাঁ কারণ অ্যান্সার হচ্ছে গিয়ে ল্যামডাটা দেওয়া লাইক a ল্যামডা প্লাস b ল্যামডা তার মানে ডিএফ এর সাথে ল্যামডা দিয়েছে এইটা ওরা আনসার। হুম आंसर কি দেওয়া? a ল্যামডা a lambda a plus plus b lambda equals to 2a plus mu b a lambda plus b lambda is equal to a plus mu b। 2a plus mu b আচ্ছা, 2a 2a plus mu b। তো তাহলে এটা তো 2a plus mu b, এটা একটা আরেকটা হলো df-টা তো ডিরেক্টলি আমাদের এটা বলে দিচ্ছে যে df equal to a plus b, কিন্তু df equal to ওয়েট, ওটাই তো আমাদের করায় না। a কি? হ্যালো, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছি আমাদের তো ওটা করা লাগবে না, আমরা তো অন্য কিছু করতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে ডিএফ এর ঝামেলা আছে হ্যাঁ, df এর ওখানে ওইটা তাহলে কোশ্চেনে প্রিন্টিং এ ভুল আছে যে df ইকুয়াল টু ল্যামডা ব্র্যাকেটে a প্লাস b, ওইটা হবে। a plus b হ্যাঁ এটাও আমি চিন্তা করছিলাম ওকে সাম করে ফেলছি না হলে পরে আমাদের অ্যানসার যেটা দেখলাম ওটার সাথে তো মিলার কথা না, অন্য না যেভাবে আর a plus b যেহেতু ব্র্যাকেটে দেওয়া সো আই গেস হ্যাঁ ওই পাশে ওই ল্যামডাটা প্রিন্টিং এ মনে হয় আসে নাই। হুম তুমি তো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কোশ্চেনের ওখানে প্রিন্টিং এ একটা ভুল আছে যে df ইকুয়াল টু ব্র্যাকেটে a প্লাস b দেওয়া না, তো তাহলে ওখানের জন্য কি হবে
ব্র্যাকেটে a প্লাস b তো আছে, বাইরের দিকে মাল্টিপ্লাইড বাই হবে ল্যামডা, বিকজ আমাদের ল্যামডার কোনো ইনফরমেশন ওখানে দেয় নাই। তো অ্যানসারটা যেটা দেখলাম ওখানে থেকে মেইনলি যেটা বোঝা যাচ্ছে যে df ইকুয়াল টু ল্যামডা ব্র্যাকেটে a প্লাস b। বুঝতে পারছো তুমি? ও সরি, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো তাহলে ওইটা নিয়ে এখন পড়ে ফেলো, এখন পারা উচিত। আচ্ছা, আমরা ডি নাম্বার আর ই নাম্বারটা করে ফেলতেছি, দেখি এত টাইম লাগলে তো প্রবলেম। দেখি ডি নাম্বারে কি বলছে, deduce the ratios of AF and FB। আচ্ছা, তো AF আর FB এর মধ্যে রেশিও কত এটা বের করতে বলছে। তো তাহলে AF ইকুয়াল টু মিউ বি আসছিল, তো তাহলে কি মিউ এর ভ্যালু যেহেতু আসছে 2, তো তাহলে AF is twice, কি বলেন, AB কত, AB হলো 3B আর মিউ, তাহলে AF হলো 2B আর AB হলো 3B। তো তাহলে AF is to FB will be equal to 2:1। So AF is to FB কি হবে 2:1। এখন DF is to FC চাইছে, তো তাহলে DF is to FC কি হবে, যে DF DC হলো আমাদের এইটা। ওয়েট, আমরা ডিএফ ইস টু ডিসি কেন করছি? DF is to FC বের করতে বলছো না? ও হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ এটা করেছি, হ্যাঁ হয়েছে। 4:5 তো আসছে নাকি? হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমাদের রেশিও দুটো বের করে রাখলাম, AF is to FB is equal to 2:1 আর DF is to FC is equal to 4:5। আচ্ছা, তুমি কখন চলে গেছো? আচ্ছা, আবার আসছে, সমস্যা নাই। তো এখন ই নাম্বারের জন্য বলতেছে আগে a line is drawn from F parallel to AO। তো AO এর সাথে প্যারালাল করে আমাদের F থেকে এক্সটেন্ড করা একটা লাইন ড্র করা হয়েছে। তো এখন বলতেছে কি টু মিট OB at G। তাহলে FG, যে F থেকে লাইনটা টেনে, তো তাহলে these two, এই দুইটা হলো প্যারালাল লাইন। ঠিক আছে, ভালো কথা, প্যারালাল লাইন। এখন বললো কি, এখন বললো যে রাইট ডাউন অ্যান এক্সপ্রেশন ইন টার্মস অফ AB ফর OG। ঠিক আছে, তো তাহলে এখন এটার জন্য আমরা বের করি যে কিভাবে বের করা যায়। ফার্স্ট অফ অল OG তো আমরা এরকম লিখতে পারি না, OG is equal to what, TOB লেখা যায় না এটা? তো তাহলে OG in terms of first T এর টার্মে বের করি। OB কত? OB হলো 5A plus 3B। তো তাহলে 5TA plus 3TB। তো তাহলে OG এর একটা এক্সপ্রেশন পাইলাম এটা। এখন আরেকটা জিনিস লেখা যায়, আরেকটা জিনিস কি লেখা যায়, FG is equal to FO plus OG নাকি? FO হবে কত? FO হবে minus 2B
মাইনাস 5 OG হবে 5TA প্লাস 3TB। এটা এখানের মধ্যে খুবই ক্লান্তি হয়ে যাচ্ছে, একটা জায়গার মধ্যে অনেক কিছু লেখা। তো তাহলে দিস ইজ বেসিক্যালি FG টা কি আসছে 5T minus 5A minus 5A plus 3T minus 2B। এটা আমাদের কি আসছে, এটা আমাদের FG and FG টা কার সাথে প্যারালাল সাইমা? OA। তাহলে FG is parallel to AO। তো তাহলে AO is equal to minus 5A from FG is parallel to AO। তো তাহলে এখানের জন্য কি আমাদের কোএফিশিয়েন্ট গুলা রেশিও গুলা কি হবে, সেম হবে না নাকি? তো তাহলে কোএফিশিয়েন্ট গুলা রেশিও আমরা এখানের মধ্যে দেখি 5t minus 5 divided by minus 5 is equal to 3t minus 2 divided by 0। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলি। তো তাহলে এই পাশে আসবে 0, এই পাশে আসবে 3t minus 2 by into minus 5। তাহলে t equals to কত আসে, 2/3 আসে না? আচ্ছা, এটা আমরা ফাইনাল অ্যানসারটা বের করে দেখি, দেন দেখি এটা মিলে না। ওকে, সো t এর ভ্যালু যদি 2/3 হয়, তো তাহলে আমরা O0 এটার মধ্যে এটা বসায় দিই যে 5TA plus 3TB। তো তাহলে অ্যানসার কত ওজে? সাইমা ঠিক আছে, এটাই। ওকে, তো এখন বুঝতে পারছো কিভাবে করে করতে হবে? হ্যাঁ, but অনেক লম্বা। আল্লাহ, বুঝি না কি বলছো? অনেক লম্বা, লাইক অনেক হ্যাঁ, বড়। এগুলা লেন্দি বিকজ এগুলা মার্কস অনেক বেশি, বুঝছো? এগুলাতে মার্কস ডিস্ট্রিবিউশন এরকম লিখে নেই, বাট দ্য হোল ম্যাথ ইজ ওয়ার্থ 15 মার্কস। সো এর জন্য এগুলো একটু লেন্দি থাকে, বাট প্রসিডিওর সেম, যে স্টেপ বাই স্টেপ তুমি লজিক ওয়াইজ আগাইলে পরে ভুল হওয়ার কথা না, বুঝছো? আমার আই গেস ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমার মাঝখান দিয়ে অনেক মেসড আপ হয়ে গেছে। আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের আরো কয়টা ম্যাথ ওরকম প্র্যাকটিস করতে হবে, তাহলে যেন আমাদের আইডিয়াটা এরকম আরো ক্লিয়ার হয়, যে লেন্দি ম্যাথ গুলাতে যেন আরো ফাস্ট করা যায়। হ্যাঁ স্পিড বাড়াইতে হবে আর কি প্র্যাকটিস করে। তুমি এটা কোথায় প্র্যাকটিস, এগোবে? এখানে তো অনেক ম্যাথস। কয়টা ম্যাথ? এখানে তো ম্যাথ তো অনেকগুলো ম্যাথ, তো এখানের মধ্যে সবগুলাই করতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ম্যাথই বিশাল বিশাল, মার্কস অনেক বড় বড়, 15 15 15 সব 15 মার্কসের ম্যাথ, সব 15। আল্লাহ।
একটা কাজ করো, কোশ্চেন নাম্বার 2টা করে ফেলো। এখন হ্যাঁ হ্যাঁ, কি ঘুম পাইছে? টায়ার্ড লাগতেছে অনেক। আচ্ছা, টায়ার্ড লাগলে তো আসলে আমাদের ক্লাসগুলো তো আগের গুলো বেশি মিস হয়ে গেছে, তো এর জন্য এগুলো তো আরো লম্বা লম্বা ক্লাস নেওয়ার দরকার ছিল। আচ্ছা, এখানের মধ্যে ম্যাথ তো অনেকগুলি, তো এগুলা কনস্ট্যান্টস, নন কনস্ট্যান্টস, এরিয়া। আজকে কি মানডে? না, আজকে টিউসডে। না, সো তাহলে তোমাদের এই কাজটা করতে হবে যে পেপার 1 এর যে ম্যাথ গুলি আছে, পেপার 1 এর এই প্রত্যেকটা ম্যাথ এরকম ট্রাই করবা, ঠিক আছে? পেপার 1 এর ওই ম্যাথ গুলা শেষ করার পর উই উইল বি ডিসকাসিং দোজ অন থার্সডে। যে থার্সডে ক্লাসটা কিন্তু দুপুরে নিতে হবে, যে থার্সডে রাতে আমি ওই কক্সবাজার যাব, সো এর জন্য তখন রাতে নিতে পারবো না, বুঝছো? ওকে। ওকে, সো তাহলে তুমি এতক্ষণে আসছে আবার, এখন অডিও কানেক্ট করে নাই। আজকে অডিও কানেক্টিং অনেক ঝামেলা হচ্ছে কেন জানি। তুমি অডিও এখনো কানেক্ট হইতেছে না কেন? আমারও হয়নি, অনেক টাইম লাগে। এরকম তো প্রবলেম হইতেছে কেন বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তো তৌমিকে ওরকম বলে দিব যে কোনগুলা ম্যাথ গুলা করতে হবে, ঠিক আছে? ওকে, ওকে, বাই স্যার, বাই। বাই বাই। আচ্ছা, চলে আসছে তৌমি। তৌমি, সো তোমাদের এখন যে কাজটা করতে হবে, এই ম্যাথটা পুরোটা করাই দিছি, হ্যাঁ? তো এই ম্যাথটা করাই দিলাম, তো এখন তোমাদের বাকি ম্যাথ গুলা, যে পেপার 1 এর বাকি যতগুলি ম্যাথ আছে এগুলা তোমরা বিফোর থার্সডে এগুলা কমপ্লিট করে রাখবা। থার্সডে তে আমাদের দুপুর বেলা ক্লাস হবে, হ্যাঁ? রাতের বেলা আমি কক্সবাজারের জন্য রওনা দিব, তো তখন রাতে নিতে পারবো না, এর জন্য থার্সডে তে আমাদের দুপুর বেলা যে 2টা থেকে 4টা ওই টাইমে ক্লাস হবে। সো তখন পেপার 1 এ যে যে প্রবলেম গুলা ফেস করবো ওগুলো আমরা সলভ করে দেব, ঠিক আছে? ওকে, ওকে, ক্লাস বাই শেষ বাই। এখন? হ্যাঁ হ্যাঁ, এখন শেষ। সাইমা বলে বাই। যে টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, আমারও টায়ার্ড লাগছে। আচ্ছা, বাই। ওকে, বাই।